উনি চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করলেন এবং তসবির পুঁতিগুলো একটা একটা করে ছাড়তে লাগলেন। হাতের হাতের খালি মুষ্টি লাশের দিকে ঝাড়া মারলেন এবং ধুলো জাতীয় কিছু বের হয়ে লাশের পুরো দেহতে মিশে গেল। হঠাৎ বাবার লাশ নড়াচড়া শুরু করলো এবং এবার সত্যি খুব ভয় পেয়ে গেলাম। বুঝতে না দিয়ে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে বসে আছি। হুজুর বলছিল কোনো কারণেই যেন উঠে না যায়। হুজুর যখন চোখ খুলে তাকালো তখন সবচেয়ে বেশি ভয়টা পেলাম। ওনার চোখে আগুন জ্বলছে। দুই পাশের শিকারি দাঁতগুলো হালকা লম্বা হয়ে বেরিয়ে এসেছে। এটা দেখে আমার কলেজাতে আর পানি নেই, কিন্তু ভয় পাওয়াটা যেন আরো বাকি ছিল। হঠাৎ বাবার লাশটা উঠে বসে পড়লো। চোখ বন্ধ অবস্থাতেই বলতে লাগলো, এখানে কেন ডাকা হয়েছে আমাকে হুজুর? আমি জানি আপনার শক্তি অনেক বেশি, আপনি চাইলে আমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে আমার প্রতিশোধ নিতে বাধা দিবেন না। এটা আমার প্রতি অন্যায় করা হবে। এবার হুজুর তার স্বাভাবিক রূপে ফিরে এলো এবং বলল, আপনাকে এখানে ডেকেছি শুধু একটা কারণে। ওই নিষ্পাপ বাচ্চাটা কোথায়? তাকে ছেড়ে দিন। আপনার ছেলের সাথে আপনি যা খুশি তা করতে পারেন, এতে আমি কোনো বাধা দিব না, কিন্তু ওই বাচ্চার কোনো ক্ষতি হলে আমি আপনাকে কঠিন শাস্তি দিব। তখন বাবার আত্মা বলল, আমার ছেলের মৃত্যু ওর জন্য খুব সহজ শাস্তি হবে হুজুর। তাই ওকে মৃত্যুর আগে আরেকবার মরার জন্য ওর ছেলেকে আমি মেরে ফেলবো, তাহলে ও বুঝবে আমি কতটা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছি। তখন আমি বললাম, বাবা প্লিজ এমন করবেন না। ফাহিমকে তো তুমি নিজের থেকেও বেশি ভালোবাসতে, সে তোমার একমাত্র আদরের নাতি, ওর কোনো ক্ষতি করো না বাবা, আমাকে মেরে ফেলো। তখন হুজুর বলল, হারুন সাহেব, আমি জানি আপনার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু এখানে আপনার দোষটা বেশি। আমার মতে আপনার ছেলেকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই। বাবা খুব রেগে গিয়ে বলল, হুজুর কি বলছেন আপনি? ওদের অবহেলায় আর অযত্নেই আমি মারা গিয়েছি, আর আপনি বলছেন সব দোষ আমার। তখন হুজুর বলল, সব দোষ আপনার। আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষিত বানিয়েছেন, কিন্তু সুশিক্ষিত বানাতে পারেননি। আপনার ছেলেকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু দিনের শিক্ষা দিতে পারেননি। ভেবে দেখুন তো, কখনো কি তাকে নামাজের জন্য শাসন করেছেন? আপনার ছেলেকে কি আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন? তাকে কি শিখিয়েছেন মা বাবার সাথে কিরূপ ব্যবহার করতে হয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পড়ার জন্য উৎসাহী দিয়েছেন? কখনো মা বাবার মর্যাদার সম্পর্কে তাকে কি কখনো অবগত করেছেন? ইসলামে পিতামাতার মর্যাদা কত উঁচুতে, সেটা কি তাকে বুঝিয়েছেন কখনো? আপনার উত্তর হবে না। আপনি কচু গাছ লাগিয়ে তো আঙুর ফলের আশা করতে পারবেন না। আমি বলবো, আপনি বাবা হিসাবে ব্যর্থ। এই পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী। কি ব্যাপার হারুন সাহেব, আপনি নীরব কেন? এখন কোনো কথা বলছেন না কেন? প্রতিশোধ নেবেন না? তাড়াতাড়ি প্রতিশোধ নেন, আপনার আত্মাকে শান্তি দিন। তখন হারুন সাহেবের আত্মা বলল, সত্যি হুজুর, আপনার মতো করে কখনো ভেবে দেখিনি। আমি নিজেও সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছি। আমি ভেবেছি টাকাই সবকিছু, টাকা ছাড়া পৃথিবীতে সত্য বলতে আর কিছু নেই। আমার ছেলেকেও আমি শিখিয়েছি কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে শীর্ষ ধনীদের একজন হওয়া যায়, কিন্তু টাকা যে মানুষকে অমানুষ বানিয়ে দেয় সেটা কখনো বুঝতে পারিনি। আপনি সত্যিই বলছেন হুজুর, ওর উপর প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি ব্যর্থ বাবা হিসাবে। এখন আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, রাব্বি, আমাকে মাফ করে দিস বাবা, অনেক হয়রানি করেছি তোকে। তোর স্ত্রীকে কেড়ে নিয়েছি, আর ফাহিমের কোনো ক্ষতি আমি করিনি, তাকে হোস্টেলে রেখে এসেছি। আবার হুজুরকে অনেক ধন্যবাদ, যার জন্য মৃত্যুর পরে হলেও সত্যিটা আমি বুঝতে পেরেছি। আমি বললাম, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার যত্ন নিতে পারিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে এবং শায়লাকে হারিয়ে ফেলছি, কিন্তু সত্যটা খুঁজে পেয়েছি আমি। আমার ছেলেকে সুশিক্ষা দিয়ে বড় করব, দুনিয়াবী শিক্ষার আগে কোরআন শিক্ষা দিব তাকে। আমার বৃদ্ধা বয়সটা যেন তোমার মতো না হয়ে যায়। আমার বাবা বলল, ঠিক আছে আমার প্রিয় সন্তান, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। আমার জানাজাটা ঠিকভাবে সম্পূর্ণ করে আমার জন্য দোয়া করো, এটাই আমার শেষ ইচ্ছা তোমার কাছে। এই বলে বাবার আত্মা বাতাসের মতো চলে গেল, আর দেহটা আবার মাটিতে লুটিয়ে পড়লো। আর এই স্টোরিটা এখানেই সমাপ্ত হয়ে গেল।